আস্তে করে ঘর থেকে বাড়ি থেকে বের করে সেই একটা খোলা প্রান্তরে আমার নিতর দেহ লাশটা রেখে দিবি। আস্তে আস্তে করে মানুষগুলো আমার জানাজা পড়ে মানুষগুলো আস্তে আস্তে করে অনেকে বিদায় দেবে। আস্তে আস্তে করে আপনার আবার নিতীর্ণ 3 টুকরা কাপড় পরানো চকলেটের বোতল পেঁচিয়ে রাখা কাপড়টা দিয়ে শরীরটা এবার কবরে রাখার জন্য তারা চলে যাবে। কবরে যে আস্তে করে আপনার আমার নিতর দেহ রেখে তখনও আপনি আমি মনে করবো, হারে এই তো আমার সঙ্গে অনেক আত্মীয় স্বজন আসতেছে, মনে হয় এরা আমার সঙ্গে যাবে, কেউ আমাকে রেখে চলে যাবে না। আস্তে আস্তে করে আপনার কবরের উপর একটা বাঁশ দিয়ে দেবে, বাঁশের ফালাতে দিয়ে দিবে। বাঁশের ফাঁক দিয়ে আপনি আমি দেখবো, এই তো আমাকে দেখা যাচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে সবাই আস্তে আস্তে করে যখন বাঁশের ফালাটি দেওয়া হয়ে যাবে, আস্তে আস্তে করে এবার একটা থাড়া বা দেখা যাচ্ছে অন্য চাটাই দিয়ে দিবে। এবার আর দেখা যাচ্ছে না, এবার মাটি দিয়ে আস্তে করে শেষ বিদায়ের মতো রেখে চলে আসবে। আপনার আমার খোঁজ খবর কোনোদিন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে বিনা কথা বলে, ঠিক কিনা? মনকে প্রশ্ন করেন যে মন, একটু আগে আমার চক্ষুটা খোলা ছিল, চক্ষু খোলাকালীন আমার আশেপাশে অনেক মানুষ ছিল, বন্ধু বান্ধব ছিল। তার মানে আমি চক্ষু বন্ধ হয়ে যাওয়া মাত্র আমি মরে গেলাম। আমি মরে যাওয়ার কারণে আমার বিবি, ঘরের বিবি হাউমাউ করে কান্না করবে, আমার ছেলে মেয়ে সবাই হাউমাউ করে কান্না করবে, আমার ঘর থেকে আমাকে টানে হেসড়ে বের করবে। আল্লাহ, আস্তে আস্তে করে কেউ বা বড়াই পাতা দিয়ে গরম পানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কেউ বা আস্তে আস্তে করে বাঁশ কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কেউ বা সাদা কাপড়ের কাপড় আনার জন্য বাজারে যাবে, কেউ বা আমাকে সবার শরীরটাকে ধৌত করার জন্য চৌকি রেডি করে দিবে, সবার রেডি করবে। আস্তে আস্তে করে আমার দেহ থেকে কাপড়গুলো খুলতে থাকবে। আল্লাহ, আস্তে আস্তে করে আমার কাপড় থেকে সব দুনিয়ার পোশাক খুলে ফেলবে। আস্তে আস্তে করে বড়ই পাতার গরম পানি, কপুর মেশানো পানি দিয়ে আমার শরীরে ধৌত করবে। সবাই আস্তে আস্তে করে 2-1 কম বেশি সবাই জেনে যাবে। আস্তে আস্তে করে আমাকে কাফন করার জন্য, কাফন পরার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এত দামি পোশাক, দামি ব্যাগ, মানে টাকা পয়সা সব পরে সামান্য 3টা টুকরা কাপড়, নতুন কাপড় পরিয়ে দিয়ে আমাকে খাটলিতে রেখে দিবে। খাটলিতে রাখার পর মানুষরা শেষ জানাজা দিয়ে বিদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আস্তে করে ঘর থেকে বাড়ি থেকে বের করে সেই একটা খোলা প্রান্তরে আমার নিতর দেহ লাশটা রেখে দিবে। আস্তে আস্তে করে মানুষগুলো আমার জানাজা পড়ে মানুষগুলো আস্তে আস্তে করে অনেকে বিদায় দেবে। আস্তে আস্তে করে আপনার আবার নিতীর্ণ 3 টুকরা কাপড় পরানো চকলেটের বোতল পেঁচিয়ে রাখা কাপড়টা দিয়ে শরীরটা এবার কবরে রাখার জন্য তারা চলে যাবে। কবরে যে আস্তে করে আপনার আমার নিতর দেহ রেখে তখনও আপনি আমি মনে করবো, হারে এই তো আমার সঙ্গে অনেক আত্মীয় স্বজন আসতেছে, মনে হয় এরা আমার সঙ্গে যাবে, কেউ আমাকে রেখে চলে যাবে না। আস্তে আস্তে করে আপনার কবরের উপর একটা বাঁশ দিয়ে দেবে, বাঁশের ফালাতে দিয়ে দিবে। বাঁশের ফাঁক দিয়ে আপনি আমি দেখবো, এই তো আমাকে দেখা যাচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে সবাই আস্তে আস্তে করে যখন বাঁশের ফালাটি দেওয়া হয়ে যাবে, আস্তে আস্তে করে এবার একটা থাড়া বা দেখা যাচ্ছে অন্য চাটাই দিয়ে দিবে। এবার আর দেখা যাচ্ছে না, এবার মাটি দিয়ে আস্তে করে শেষ বিদায়ের মতো রেখে চলে আসবে। আপনার আমার খোঁজ খবর কোনোদিন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে বিনা কথা বলে, ঠিক কিনা? এবার আস্তে আস্তে করে চক্ষুটা খোলেন ভাইয়েরা। আসলে মৃত্যুকে একটু মোরাকাবা করেন, এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো? কেন নামাজ পড়বেন না? কেন আপনি নামাজ পড়বেন না? আল্লাহ হাবিব বলছেন, আউয়ালু মা ইয়াহসাবু বিহি মিন আবদি ইয়াউমিল কিয়ামতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার আমলের হিসেবে আল্লাহ দেখবেন নামাজের। কথা বলেন ঠিক কিনা?
এই মৃত্যু থেকে ভাই আমরা কেউ কি রেহাই পাবো? সবাই বলেন।